বলতে পারবো, এই মোবাইলে মেসেজ দেখাইতে পারবো। তুমি আমাদের স্নেহের, দোয়া করি তোমার জন্য। আল্লাহ তাআলা তোমাকে আরো হায়াতে তৈবা দান করুন, খেদমতের জন্য কবুল করুন। অনেক কিছু বলার পর আমি বলি যে ভাই, আপনি তো অন্য একটা দলের, আমাদের যে হসপিটালে যাবেন এটাকে তো আপনারাই বলেন যে এটা হলো জামাতের প্রতিষ্ঠান। কয় মাসুদ ভাই, কয় মাসুদ তোমার তো ওই জন্যই ফোন দিছি যে তোমার হাসপাতালে এই জন্য যাচ্ছি না যে শুধু ওখানে চিকিৎসা পাবো। আলহামদুলিল্লাহ, এটা তাদের কথা আমার এখানে রেকর্ড করা আছে। তোমাদের হসপিটালে শুধু চিকিৎসা পাওয়ার জন্য যাচ্ছি না, তোমাদের ওখানে চিকিৎসা পাওয়া যায়, তোমাদের ওখানে আল্লাহর রহমতও পাওয়া যায়। আর আমার সুস্থের জন্য চিকিৎসার চেয়ে আল্লাহর রহমত বড়, তাই তোমার কাছে যাই। তোমার মাধ্যমে তোমাদের হসপিটালগুলোতে আল্লাহর রহমতের প্রত্যাশায় ওখানে যাওয়ার চিন্তা করেছি। এরকম একজন দুইজন, তাদের নিজের তৈরি করা প্রতিষ্ঠান হাসপাতাল বাদ দিয়ে আমাদের হসপিটালগুলোতে তারা যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ এই চিন্তা করেন। কেন? বিপদে পড়েছেন, বিপদ মুক্তির জন্য সে শেষ পর্যন্ত আশ্রয় খোঁজে কার? আল্লাহ। শেষ পর্যন্ত আপনার মুক্তির জন্য আশ্রয় দরকার হবে কার? বাংলাদেশ জামাত ইসলামীর কোনো পাওয়ার নেই। আমার কি পাওয়ার? আমার নেতার কি পাওয়ার? মাওলানা মওদুদী মরহুম রহমাতুল্লাহ আলাইহি নিয়ে অনেকে অনেক কথা বলেন। বাংলাদেশ জামাত ইসলামী তার বক্তব্যের মধ্যে তো একবারই বলে নাই আসুন জামাত ইসলামীর মওদুদীরা আপনারা আমির হয়ে যান, আপনারা মুরিদ হয়ে যান। কেন বুঝেন না এটা? বাংলাদেশ জামাত ইসলামীর আকীদা হচ্ছে কোনো ব্যক্তি না, কোনো ব্যক্তির চিন্তা মতাদর্শ না। বাংলাদেশ জামাত ইসলামীর আকীদা হচ্ছে আল কোরআন এবং সুন্নাহ। সেই জন্য মাওলানা মওদুদী মরহুম রহমাতুল্লাহ আলাইহির কাছে বহু লোক এসেছিলেন, আমরা আপনার কাছে কি হতে চাই? কি হতে চাই? মুরিদ হতে চাই। উনি বলেছিলেন আমি পীর এবং মুরিদের জন্য আপনাদের কাছে আসি নাই, আমি এসেছি যারা মুরিদ হয়ে এসেছে, যারা এখনো মুরিদ হয়ে আছে এক আল্লাহর গোলামির জন্য। ওই মুরিদগিরি থেকে আমি তাদেরকে আল্লাহর গোলাম বানানোর জন্যই আমি সকলের কাছে ইসলামের দাওয়াত তুলে ধরছি। আমি নিজেও মুরিদ। কার মুরিদ? আল্লাহর। আল্লাহর গোলামির দিকে আমাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করে। সেই জন্য আমরা বলি না আসুন মাওলানা মওদুদী মরহুম রহমাতুল্লাহ এটা বলেছে, আমরা বলি না মাওলানা মওদুদী মরহুম রহমাতুল্লাহ কোনো ভুল নাই। আপনারা অযথাই মাওলানা মওদুদী মরহুম রাহিমাহুল্লাহর ভুলের কথা বলে সময় নষ্ট করছেন কেন? ব্যক্তির পর্যালোচনা করার সময় আমাদের এখন না। আমাদের এখন পর্যালোচনা করতে হবে আদর্শিক ভিত্তির উপরে মুসলিম উম্মাহকে একত্রিত করে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী সেই সিদ্ধান্ত নিয়ে কাজ করছে। সেই কারণে আমরা কারো সমালোচনায় পা দিচ্ছি না, আমরা কারো সমালোচনা করছি না। যারা আমাদের সমালোচনা করছেন আজকের এই ভরা মজলিসে আরশে আজিমের নিচে থেকে আমরা দোয়া করছি আল্লাহ এই সমস্ত সমালোচনাকারীকে ইসলামের জন্য উদার বুক তৈরি করে আল্লাহর দ্বীনের জন্য তাদের বুকটাকে আপনি খোলা করে দেন। আমাদের মুসলিম উম্মার অবস্থা হয়ে গেছে এখন এরকম, যেখানে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কার্যকর নেই, আল্লাহ দ্রোহীরা শাসন করছে, জালিমেরা শাসন করছে। আল্লাহর একটা বিধানও যেখানে কার্যকর নেই, বরং উল্টা নূহ আলাইহিস সালামের সেই লাওয়াতাত, সেই সমকামিতার যুগ আমাদের শরীফ এবং শরীফার ট্রান্সজেন্ডার দিয়ে আমাদের তরুণ যুবকদেরকে শেষ করার উন্মুক্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সময় আপনারা এই ফিতনা তৈরি করে মূলত ইসলামের মূল জায়গা থেকে মুসলমানদেরকে দূরে সরিয়ে দিচ্ছেন। ক্যান্সারের চিকিৎসার পরিবর্তে আমাদেরকে সর্দির চিকিৎসার দিকে ধাবিত করছেন। এটা আরেকটা চক্রান্তের ফসল। যে সমাজ এবং রাষ্ট্রে আমরা বাস করছি, এই সমাজ এবং রাষ্ট্রের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে না নাই? কি দায়বদ্ধতা আছে? যদি দায়বদ্ধতা থাকে তাহলে দুটো দায়বদ্ধতা আছে, ভালো করে খেয়াল করেন। আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, এই জমিনটা আল্লাহর বিধান অনুযায়ী চলবে, খেলাফতের দায়িত্ব আপনি পালন করবেন। আপনি কার খলিফা? আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিয়েছেন, বলে দিয়েছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। খলিফা শব্দ বলে অন্য প্রসঙ্গে আল্লাহ তাআলা চলে গেছেন। এখন আপনাকে একটা কথা বলি, খলিফা মানে হলো প্রতিনিধি, খলিফা মানে হলো দর্জি। খলিফা মানে কি? দর্জি। দর্জি বুঝেন না? যারা কাপড় সেলাই করে এরা কি? দর্জি। দর্জির কাজ কি? কাপড় সেলাই করা। নতুন একটা থান কাপড় দিয়ে আসবেন, কাইটা টুকরা টুকরা করে সেলাই করে নতুন একটা কি বানাই দেয়, এই জন্য এর নাম কি? দর্জি। খলিফা। আপনি আমিও কি? দর্জি। দর্জি